সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে, আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরিকের বাইরে যত অপরাধ আছে, শিরিকের বাইরে যত গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই অপরাধগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। যারা শিরিক করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, তারা স্পষ্টভাবে তারা গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা গুমরাহ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাত হারাম। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করার অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী হবে না। সহিহ মুসলিমের 170 নম্বর হাদিসে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছু, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত না করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে শরীক করে নাই এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন ব্যক্তি জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম। তাহলে শিরিক কত বড় মারাত্মক একটা অপরাধ। হ্যাঁ, দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল আপনার কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হলো। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছিল, সবার কাছেও এই ওহীটা প্রেরণ করা হয়েছিল। সেই ওহীটা হলো, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল, আপনিও যদি আপনার রবের সাথে শিরকে লিপ্ত হন, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিব, বাতিল করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দেখুন, নবী রাসূলরা তারা তো শিরিক করার প্রশ্নই আসে না, তারা শিরিক করবে। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে কেন বুঝালেন? তার একটা কারণ হলো, এই পৃথিবীতে আপনি যত বড় ব্যক্তি হন না কেন, যত বড় আলিমই হন না কেন, যত বড় বুজুর্গই হন না কেন, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হন, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাকুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা তাদের ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই সমস্ত ব্যক্তিরা হলো নিরাপদপ্রাপ্ত, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরকে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই লোকটা হেদায়েতপ্রাপ্ত নয়, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে যাবে, সে গুমরাহ হয়ে যাবে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি তারা সাব্যস্ত করত, অংশীদার সাব্যস্ত করত, আল্লাহ বলেন, তাহলে অবশ্যই আমি তাদের আমলগুলোকে বরবাদ করে দিতাম। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো শিরিক। শিরিক হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধকে ক্ষমা করবেন না। এই জন্য আসুন আমরা শিরিক সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি, এবং যেই কাজগুলো শিরিক বলা হয়েছে, ওই কাজগুলো থেকে আমরা বর্জন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে সর্বশেষ কথা হলো যে শিরিকের গুনাহটা ক্ষমা হবে যদি আমরা মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইতে পারি।